আমরা একটা টেবিলের কথা যদি চিন্তা করি, যে এইরকম একটা টেবিলের কথা চিন্তা করি, তাহলে এই টেবিলে ধরা গেল এই টেবিলে 3টা রো আছে, কলামও আছে 3টা। তো এইখানে এই টেবিল ডিজাইনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো এই নামটাকে আমরা ক্যাপশনের মধ্যে রাখবো, CAPTION, ক্যাপশন ট্যাগের মধ্যে রাখবো। টেবিলের নামটা দিয়ে আবার ক্যাপশন ক্লোজ করে দিব, কারণ ওপেনিং ট্যাগ ইফেক্টিভ টেক্সট মাঝে শেষে ক্লোজিং ট্যাগ দিতে হয়। এই কলামের যে নামগুলো, এই কলামের নামগুলোকে বলি আমরা টেবিল হেডার, অর্থাৎ এটা TH এর মধ্যে রাখতে হবে, TH ট্যাগের মধ্যে রাখতে হবে, এটাও TH ট্যাগের মধ্যে রাখতে হবে, এটাও TH ট্যাগের মধ্যে রাখতে হবে। প্রথমত এটাকে TR ট্যাগের মধ্যে রাখতে হবে, অর্থাৎ কথাটা হলো এই যে এইটা প্রথম রো এবং এই রোতে TH আছে 3টা। এর পরবর্তীতে আমরা দেখব এইটা আর একটা রো। এখন এই রোগুলোতে ওই রোতে আবার কতগুলো সেল আছে, এই সেলগুলোতে যা থাকবে এগুলোকে TD বলবো, টেবিল ডেটা। TD ট্যাগের মধ্যে এগুলো বসবে, TD ট্যাগের মধ্যে বসবে, এগুলো TD ট্যাগের মধ্যে বসবে। তারপর এটাও TR হবে, TR শুরু TR শেষ। তারপর আবার সর্বশেষ রো যেটা, সেটার জন্য আমরা দিব TR, অর্থাৎ টেবিল রো। এবং এখানে যে সেলগুলো আছে তার জন্য আমরা দেব TD শুরু TD ক্লোজ, TD শুরু TD ক্লোজ, TD শুরু TD ক্লোজ। এই বিষয়গুলো বিবেচনার মধ্যে আনতে হবে যে কলামের নাম হলো TH, টেবিল হেডার, সবগুলো কলামের নাম, প্রত্যেকটা রোকে TR দিয়ে করতে হবে। টেবিলের যে নামটা থাকবে সেটা ক্যাপশনের মধ্যে দিতে হবে। আর TH বাদে যতগুলো সেল থাকবে এগুলো TD দিতে হবে। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে আমরা এই যে ওপেনিং ট্যাগ, তারপরে ইফেক্ট, EFFECT, ইফেক্ট, ওপেনিং ট্যাগ, ইফেক্ট, এলিমেন্ট, আর এখানে ক্লোজিং ট্যাগ, এখানে শেষে হবে ক্লোজিং ট্যাক্স, ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা যে লেখা বা যেটাতে ইফেক্ট দেখতে চাবো HTML, তার শুরুতে দিব ওপেনিং ট্যাগ, মাঝখানে এলিমেন্টটা রেখে শেষে দিব আমরা ক্লোজিং ট্যাগ। এলিমেন্টটাতে ইফেক্ট দেখব, তার সামনে দেব ওপেনিং ট্যাগ, মাঝে এলিমেন্টটা রাখবো, শেষে দেব ক্লোজিং ট্যাগ। তাহলে এই মাঝখানে ইফেক্টটা দেখা যাবে। তদ্রূপ আমরা এখানে ক্যাপশন যদি দেখতে চাই টেবিলে, তাহলে ক্যাপশন শুরু টেবিলের নাম, ক্যাপশন ক্লোজ। তারপর TR শুরু TR ক্লোজ, TR এর মাঝে দেব TH, এখানে যেটা থাকবে TH ক্লোজ, TH ক্লোজ, TH ক্লোজ। তদ্রূপ TD, এখানে যেটা ডেটা থাকবে দেওয়ার পরে TD ক্লোজ। অর্থাৎ যে ইফেক্টটা আমরা দেখব তার শুরুতে ওপেনিং ট্যাগ, শেষে ক্লোজিং ট্যাগ দিয়ে আমরা টেবিল ডিজাইন করব। আজ এ পর্যন্ত।